আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ইফতারে যারা ভিন্নধর্মী স্পেশাল কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে তৈরি করে দেখাবো কুরকুরে চিকেন ড্রামস্টিক। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিসমিল্লাহ। প্রথমেই চিকেন এবং আলুর একটা পুর তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর গ্রেট করে নিয়েছি, যাতে করে আলুগুলোতে মেশ করার পর কোনো ধরনের বড় দলা না থাকে বা কোনো বড় অংশ না থাকে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেনের বুকের অংশ আমি আদা রসুন বাটা, সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর একটা চাকুর সাহায্যে এরকম করে চপ করে নিয়েছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম ছোট করে কুচি করেছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি। যেহেতু আজকের এই চিকেন ড্রামস্টিকগুলো আমি বুকের মাংস দিয়ে তৈরি করছি, তাই বুকের মাংসে যেহেতু হাড় থাকে না লম্বা কোনো, তাই আমি এরকম আইসক্রিমের কাঠি দিয়ে আজকে চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিব। তারপর এরকম করে আমি ড্রামস্টিকের শেপ দিয়ে দিয়েছি আর এভাবে করে সবগুলো তৈরি করে নেয়ার পর এবার আমি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে আমি এরকম করে হাতের সাহায্যে ঝুরঝুরে করে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো বড় ধরনের দলা তৈরি না হয়ে যায়। এটাকে শুকনো শুকনো করে এভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর মাখানোর পর এটা দেখলে বুঝতেই পারবেন আমি কীরকম করে মাখিয়েছি। তো এভাবে করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা চালনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে চেলে নেব। চালনির সাহায্যে চেলে নেওয়ার কারণে এর যে বড় অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে। এভাবে চালনির সাহায্যে চালার সময় মাঝে মাঝে একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে, এতে করে এর যে ছোট অংশগুলো আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে নিচে পড়ে যাবে আর শুধু সম্পূর্ণ বড় অংশগুলো আলাদা থেকে যাবে। এই আলাদা বড় অংশগুলো এখন অনেকটা ক্রামসের মতো দেখা যাবে। এটাকে আপনারা ফ্লাওয়ার ক্রামসও বলতে পারেন। বড় অংশগুলোকে আলাদা রেখে দিয়ে অন্য বাটিতে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটা দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তবে বেটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি গাঢ়ও থাকবে না। ঠিক বেসনের গোলাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে। তো বেটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনের যে ড্রামস্টিকগুলো তৈরি করে রেখেছিলাম এই বেটারটা দিয়ে সেটাকে আমি এভাবে কভার করে দিচ্ছি। ঠিক এভাবে বেটারটা দিয়ে কভার করে নেয়ার পর যে ফ্লাওয়ার ক্রামসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে উপরটা কোট করে দিচ্ছি এভাবে। এতে করে উপরের লেয়ারটা অনেক বেশি সুন্দর দেখা যাবে আর ভাজার পর এর মধ্যে যে কুরকুরে ভাবটা আসবে সেটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে সবগুলো কোট করে নেয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আগেই তেল গরম করে রেখেছিলাম আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর এই চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে পুরোটার লেয়ার ক্রিস্পি হওয়ার আগে উপরটা খুব দ্রুত কালার চলে এসেছে। তাই একটু সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত যেমন লেয়ারটা ক্রিস্পি হবে সেই সাথে উপরের কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে। তো উল্টে পাল্টে এগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আর যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে পারেন। তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর উপরের লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।